বাংলাদেশকে বলা হতো নদীমাতৃক দেশ। নদীগুলোই এই দেশের প্রাণ। তবে দিনকে দিন এ দেশ হারাতে বসেছে তার নদীমাতৃক কর্তৃত্ব। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারতের বৈরী আচরণ। ভারত বাংলাদেশের বহু নদী শাসন ও শোষণ করছে। ভারতের ফারাক্কা ও গজলডোবা বাঁধ ছাড়াও উজানে তৈরি করা 40টি ড্যাম ও ব্যারেজ পানির গতি পরিবর্তন করায় পানির অভাবে বাংলাদেশের নদ নদী আজ বিলীন হয়ে যাচ্ছে। বাঁধের ফলে প্রায় 100 কিলোমিটার নদীপথ ন্যায্যতা হারিয়েছে। সেই সঙ্গে 49টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়েছে। ফলে প্রায় বাংলাদেশকে বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় বন্যা আঘাত নিয়ে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার ভয়াবহ বন্যা দেখা দেয়। 21 আগস্ট বিকেল 4টা পর্যন্ত হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরে হঠাৎ করে ডুম্বুর জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হলে হুড় করে জল ঢুকে পড়ে বাংলাদেশে। সূত্র ভারতীয় গণমাধ্যম। এ কারণে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে, যে কারণে বাংলাদেশ স্মরণকালে সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হয়েছে। যদিও ভারত পরবর্তীতে দাবি করেছে বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী নয়। এর আগেও ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বড় ধরনের বন্যার সম্মুখীন হয়। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল থেকে বাঁধ চালু হয়। বাঁধ নির্মাণের পর তুমুল সমালোচনা হলে দু দেশের মধ্যে পানি বন্টন নিয়ে চুক্তি হয়। তবে বাংলাদেশ চুক্তি অনুযায়ী সেই পানির ন্যায্য হিস্সা কখনো পায়নি।